মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো এবং সকাল থেকে আমরা যে খবর কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, স্পেশাল ট্রেন চালুর দাবিতে বেশ কিছু জায়গায় রেল বিক্ষোভ, যাত্রীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের, সাধারণ যাত্রীদের। এবং বারাসাত স্টেশনের ছবি এই মুহূর্তে দেখাবো। বারাসাত এলাকাতেও কিন্তু আজ রেল অবরোধ হয়েছে, সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে। মূলত স্পেশাল ট্রেন চালুর দাবিতেই এই বিক্ষোভ হচ্ছে। মূলত বাসের পরিবহন ব্যবস্থা যেভাবে এই মুহূর্তে চলছে এবং সেক্ষেত্রে প্রচুর মানুষ সেখানে রীতিমতো বাদুড় ছোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে। সেক্ষেত্রে যদি ট্রেন চালু হয় তাহলে অনেক বেশি সুবিধে হবে নিত্যযাত্রীদের ক্ষেত্রে। তাহলে অনেক মানুষ বলা যায় সুরক্ষার সঙ্গে হয়তো তাদের জায়গায় পৌঁছতে পারবেন। মূলত এই দাবিগুলি, এই কারণকে মাথায় রেখে স্পেশাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এবং সেখানে বাম শ্রমিক সংগঠন ঠিকা শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিক্ষোভ অবস্থান করা হলো বারাসাত স্টেশন লাগোয়া অংশে। এবং মূলত যাত্রী সাধারণের সুবিধার জন্যই এই স্পেশাল ট্রেন চালু করা হোক, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। দিনের যে কন্ট্রাক্ট লেবারগুলো ছিল ক্লিনিংয়ে, প্রায় 30-35 জন, তাদের বাদ দিয়ে নতুন করে কন্ট্রাক্ট নিয়োগ করে সেই কাজগুলো করাবে। আমাদের কথা হচ্ছে যে কন্ট্রাক্টর পাল্টাতে পারে, কিন্তু যারা কাজ করছে তাদের কাজের ব্যবস্থা রাখতে হবে। এবং রেলে তো প্রচুর কাজ আছে, এই জন্য আমরা দাবি করেছি যে সেই যারা কাজ করছে তাদের রেখে তুমি নতুন লোক আনো, আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে স্পেশাল ট্রেন চালুর দাবিতে বৈদ্যবাটি স্টেশনেও সকাল থেকে বিক্ষোভ। সেখানে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি যত দ্রুত সম্ভব স্পেশাল ট্রেন চালু করা হোক। কয়েক মাস ধরে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা, তার ফলে নাজেহাল পরিস্থিতি নিত্যযাত্রীদের। এই পরিস্থিতি স্বাভাবিক করতেই হুগলির বৈদ্যবাটি রেল স্টেশনে অবরোধ শ্রমজীবী মানুষদের। কি বক্তব্য তাদের, শুনুন। রুজিরুটির সাধন, এইটা যদি আপনারা না চালু করলে আমরা কোথায় যাবো? আর যদি যেতে চাই আপনারা মার ধরছেন করে, লেডিসকে মারছেন, জেন্টসকে মারছেন, এইদিকে পালাচ্ছে লোক, ওইদিকে পালাচ্ছে। আমরা চুরি করতে যাচ্ছি না। আপনি কাউন্টারটা খুলুন, সবাই টিকিট কাটিয়ে যাচ্ছে। আপাতত এরকম সময়ে সবাই টিকিট কাটাচ্ছে। এত বাসে ভিড় হচ্ছে, যাওয়া যাচ্ছে না। ওইখানে করোনা হচ্ছে না। নদিয়ার কল্যাণীতেও বিজেপি কর্মী খুনের শহর বিভিন্ন যে নীতিগুলি রয়েছে সেই নীতির বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো এবং যে ছবি উঠে আসে এবং বিজেপি কর্মীদের উপর খুন সন্ত্রাসের প্রতিবাদে মূলত এই বিক্ষোভ রাজ্যের পাশাপাশি সারা রাজ্যের পাশাপাশি বীজপুর বিধানসভা বিজেপির 3টি মণ্ডলের নেতৃত্ব বীজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও বীজপুর থানার আইসির কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। ফের একবার জানিয়ে রাখবো, নদিয়ার কল্যাণী গয়েশপুরে বিজেপি কর্মী খুন সহ বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস এবং রাজ্যের সর্বত্র বিভিন্ন ইস্যুতে আজ বিক্ষোভ বীজপুর বিধানসভা কেন্দ্রে এবং মূলত সারা রাজ্যের পাশাপাশি বীজপুর বিধানসভা বিজেপির 3টি মণ্ডলের নেতৃত্ব বিজেপি থানার সামনে বীজপুর থানার সামনে বিক্ষোভ দেখান। এছাড়াও বীজপুর থানার আইসিকে স্মারকলিপিও জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফ থেকে। বিজেপি কর্মী খুনের ঘটনায় কল্যাণীতে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। মূলত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই এই বন্ধের কথা ঘোষণা করেছিলেন এবং সকাল থেকে সেই অনুযায়ী দোকানপাট বন্ধ ছিল, থমথমে ছিল পরিস্থিতি। পাশাপাশি যে চিত্র দেখা যায়, বাইক মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের, স্লোগান দিতে দেখা যায় এবং মূলত এই বন্ধকে সফল করতে তাদের এই বাইক মিছিল বেরোয় এবং সকাল থেকে সেখানকার পরিস্থিতি কিন্তু ঠিক এই নজরে আসে এবং সকাল থেকে দোকানপাট বন্ধ ছিল, থমথমে পরিস্থিতি ছিল। তারই মাঝে বিজেপিকে এই বন্ধকে সফল করতে বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে বাইক মিছিল বার করা হয়। বাইক র্যালি করে স্লোগান দিতে দিতে গোটা এলাকা ঘুরে বেড়ায় বিজেপির কর্মী সমর্থকরা। বাপ্পা শীল
যে যুব মোর্চার গসপুর শহর মণ্ডলের সহসভাপতি তার কাকাকে গতকাল নির্মমভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টি এই খুনের প্রকৃত আসামিদের ধরবার জন্য পুলিশের কাছে আবেদন করে এবং আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি অশোক চক্রবর্তী মহাশয়ের নির্দেশে আমরা যে 12 ঘন্টা বন্ধ দেখেছিলাম, সেই 12 ঘন্টা বন্ধ আজকে এই কল্যাণী গ্রামীণ মণ্ডলের ঈশ্বরীপুর বাজারে শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে। বিজেপি করার অপরাধে জমির ধান কাটা এবং আলু চাষ করতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বসিরহাটের শিলঘাগড়া গ্রামের এই ঘটনা, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গ্রামের বাসিন্দা তথা বিজেপি 128 নম্বর বুথের সভাপতি সুরজিৎ দে ও বিজেপি কর্মী সুজিত দত্তর অভিযোগ, সোমবার সকালে আচমকায় তৃণমূলের বেশ কিছু লোক তাদের বাড়িতে চড়াও হয়। তারা জমির ধান না কাটতে এবং সবজি চাষ না করতে হুমকি দেয়। তারা জানান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বিষয়টির ব্যাপারে কোনো সমাধান সূত্র বার করতে পারেনি, যদিও এই সমস্ত বিষয়গুলি অস্বীকার করেছে তৃণমূল। রাস্তাই করার জন্য আমাদের বয়কট করবো, ধান কাটতে দিব না। কারা আসছিল? ওই যে তৃণমূলের, যারা তৃণমূল করে, তৃণমূলের দুষ্কৃতীরা। কতজন আসছিল? আসছিল অনেক কয়জনই আসছিল। কখন? এই যে 8টা সাড়ে 8টার সময় আসছিল। তারপর কি হয়েছিল? তারপরে আর কি, ওই মেয়ে আমার ছেলেরে আমরা বলছি যে আমরা কেন আমরা করবো না, কেন ধান কাটবো না, আমরা কৃষি কাজ করে খাই, আমরা ধান কাটবো না, আমরা কি করবো, তাহলে আমরা কি করে চুরি করে খাবো, আমি এই কথা বলছি। তখন আমার ছেলেরে আর আমার স্বামীরে মারতে গেছে। তপশিলীদের জন্য উন্নয়নের তালিকা নিয়ে এবার তপশিলি সংলাপ যাত্রা শুরু করলো তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে তা সদর বিধানসভা কেন্দ্রের যে তপশিলীরা রয়েছেন তাদের জন্য উন্নয়নের ক্ষেত্রে যে যে বিষয়গুলি মুক্ত করা হয়েছে সেই বিষয়গুলি গিয়ে প্রচার করা হবে, এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কোঅর্ডিনেটর ডক্টর প্রদীপ কুমার বর্মার কার্যালয় থেকে এই তপশিলি সংলাপ যাত্রা ট্যাবলেটটি শুভ সূচনা করেন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী ও কোঅর্ডিনেটর ডক্টর প্রদীপ কুমার শর্মা। সদর বিধানসভা কেন্দ্রের তপশিলি জাতি ও উপজাতি এলাকার মানুষদের কাছে গিয়ে রাজ্য সরকার তাদের জন্য কি কি সুযোগ সুবিধে রেখেছে তা প্রচার করবে তারা, এবং এই ট্যাবলোতে থাকা 10 জন স্বেচ্ছাসেবক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি কোনো মানুষের যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে সেগুলিকেও দলের কাছে তুলে ধরবেন এই স্বেচ্ছাসেবকরা। আমাদের জলপাইগুড়িতেও আজকে এই তপশিলি সংলাপ প্রোগ্রামের আজ উদ্বোধন হচ্ছে। এখানে আমাদের সারা বিধানসভা ক্ষেত্র থেকে নির্বাচিত 10 জন তপশিলি ভলেন্টিয়ার একটি তপশিলি সংলাপের সুসজ্জিত একটি গাড়িতে করে আমাদের বিধানসভার বিভিন্ন অংশে তারা বিভিন্ন জায়গায় তারা যাবেন। এই যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে তপশিলি সমাজ, শোষিত সমাজের জন্য যে উনি কাজ করেছেন তার প্রচারের জন্য, এবং তাদের আরও কোনো প্রবলেম যদি থাকে সেই প্রবলেমগুলো তারা তুলে ধরতে পারবেন এই যাত্রার মাধ্যমে। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই, তবে দিনভর খবর থাকছে অন্যান্য, দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।